নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না বাটি অ্যান্ড ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজও আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি একেবারে গ্রাম্য এবং একটি সাধারণ রেসিপি। এই রেসিপিটি আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে খেয়েছি, তবে আমার রেসিপিটি আজকে আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আশা করি হয়তো ভালোই লাগবে। আর এত সাধারণ একটা জিনিস এই রকমভাবে রান্না করলে যে কি অসাধারণ খেতে লাগে সেটাও আপনারা খেলেই বুঝতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটির নাম হলো পুঁই শাকের ঘন্ট। পুঁই শাকের ঘন্ট আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, আজকে আমার রেসিপি ট্রাই করা যাক। চলুন, কেটে নেওয়া পুঁই শাক পাতা আর ডাঁটা শুদ্ধ প্রেসার কুকারে দিয়ে দিলাম। ওর ওপরে কচু, কুমড়ো আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন দেব ডাল। ডালটা আজ আমি এখানে খাসারির ডাল এবং মুসুর ডাল দুটো ডালই নিয়েছি। আপনারা চাইলে শুধু খাসারিও ব্যবহার করতে পারেন, কিংবা শুধু মুসুর কিংবা খাসারির সঙ্গে মুগ মিক্সড করে, আপনাদের পছন্দ মতো। আমার পছন্দের ডালগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুকারের ওপরে দিয়ে দিলাম, আর খুবই সামান্য জল দিয়েছি। সামান্য জল এই জন্য দিয়েছিলাম যেহেতু শাক আর সবজির থেকে জল বেরোবে। ওটা সিটি তুলে নিয়েছি, দুটো সিটি। এখন কড়াতে মশলাটা রেডি করে নেব। অবশ্য আজ আমি সর্ষের তেলে বানাচ্ছি। সর্ষের তেলের ওপরে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। ওর ওপরে বেশ কিছু কুচো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে 2 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। এইবার কুচো টমেটোগুলো দিলাম। ওপর থেকে সামান্য লবণ দেওয়া যাক টমেটোতে। আপনারা তো সব সময় জানেনই যে টমেটো কুচির ওপরে একটু লবণ ছিটিয়ে দিলে টমেটো কুচিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে গলে যায়। দেখুন টমেটো কুচিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হালকা খুন্তির চাপে একেবারে গলে গেল। এখন পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো এবং অল্প জল দিয়ে ওপর থেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু সবজিটা কুকারে সিটি মারার সময় কোনো রকম হলুদ কিংবা লবণ ব্যবহার করেছিলাম না। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ওপর থেকে 2-4 দানা চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। দেখুন এখানে সবজি এবং ডাল আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবং জলের পরিমাণটা ঠিকঠাক রাখার জন্য না তো অনেক বেশি জল উপচে পড়েছে, আর না তো প্রেসার কুকারের নিচে ধরে গেছে। মশলা যে কষানো হয়ে গিয়েছিল ওর ওপরে আমি সেদ্ধ করে রাখা ডাল আর সবজি একসঙ্গে ঢেলে দিলাম। এইবার 1 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখলে বেশি ভালো হয়। এই তরকারিটি কিন্তু মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিলেও খুব সুস্বাদু হয়। আর আমার ছেলেরা মাছের মাথাটা দিলে খেতে ভালো পারে না, আর ওরা এটা খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য আমি মাছের মাথাটা স্কিপ করে গেলাম। আপনারা যদি মাছের মাথা দেবেন ভাবেন, এই সময় কিন্তু ভেজে কুড়িয়ে নেওয়া মাছের মাথাটা আপনারা অ্যাড করতে পারেন, কিংবা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। আর অপূর্ব স্বাদ নিয়ে আসে তরকারিটার মধ্যে ইলিশ মাছের মাথা। সে যাই হোক, আমি এখন তরকারিটা মশলার সঙ্গে নাড়ার সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমার তরকারিটাতে যতটা জল লাগবে আমি ঢেকে দিয়েছিলাম। তরকারিটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে। ফুট উঠে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে আরও একটু নিচে করে রেখে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তরকারিটা কিন্তু রেডি। আর এই তরকারিটা একটু থিক হবে, না তো একেবারে বসা হবে, আর না তো একেবারে ডালের মতো পাতলা হবে। তাছাড়া যেহেতু এতে ডাল দেওয়া আছে এবং কচু আছে,
আর আলুগুলোও একেবারে গলে গেছে কচুর সঙ্গে। তো তরকারিটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় ভাব অলরেডি এসে যাবে। ফোড়ন দিয়ে দেওয়ার পরে তরকারিটা অনেক বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মতো টোটাল ফুটিয়ে নিলে একেবারে রেডি। দেখুন 2-5 মিনিট পরেই এখানে তরকারিটা কতটা থিকি ভাব এসে গেছে। আর এখন আমার এই তরকারিটার মধ্যে যে থিকি ভাবটা আছে এটা একেবারে পারফেক্ট। আশা করি আমার আজকের এই সহজ এবং গ্রাম্য সাধারণ রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারা অনেকেই তো আজকালের দিনে পুঁই শাকটা এড়িয়ে যেতে চান, তো আমার এই প্রসেসটা ব্যবহার করে একদিন পুঁই শাকটা বানিয়ে খেয়ে দেখুন। বিশেষ করে এই আসছে গরমে এই রকম যদি পুঁই শাকের ডাল বানানো যায় কিংবা ঘন্ট, শুধুমাত্র এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর অলরেডি আমাদের বাড়িতে এটা শীত গ্রীষ্ম বর্ষা যখনই বানানো হোক না কেন শুধু এই একটি তরকারি বানানো হয়। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।